আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা ঢাকায় আছেন তারা আজকে কেমন ফিল করছেন একটু শেয়ার করুন তো। নিপা আক্তার আপু, হ্যালো আপু, শোনা যাচ্ছে তো আপু? না, ওয়ালাইকুম আসসালাম আপু। যারা ঢাকায় আছেন, বিশেষ করে ঢাকায়, উত্তরবঙ্গের অবস্থা আমি জানি না, ওই এরিয়াগুলোর আসলে কখনো গরমের সময়ে থাকা হয়নি, যাওয়া হয়নি, তাই বুঝতে পারবো না। তো ঢাকায় থেকে খুব বাজে অবস্থা, এত গরম, এত গরম। আচ্ছা, আজকে হচ্ছে শেয়ার করব যে যারা বাসায় বসে বেবিদেরকে স্টেপ বাই স্টেপ ওয়েতে পড়াতে চান, যে হচ্ছে বাসায় বসে মায়েরা, হোম মেকার মায়েরা যারা আছেন বা যারা ওয়ার্কিং মম আছেন, তারা যদি অল্প একটু সময়ও পান, যতটুকু সময় পান সেটা বেবিদের পেছনে কিভাবে ব্যয় করলে বা হচ্ছে কোন স্টেপগুলো কিভাবে ফলো করলে, কত এজ থেকে ফলো করলে আপনার বেবি খুব ইজিলি, যেহেতু ইংরেজিটাকে আমি বেশি ফোকাস করছি, কিভাবে ইংরেজিটাকে, বিশেষ করে ইংরেজি রিডিংটা খুব সহজে পড়তে পড়তে শেখাতে পারবেন আপনি নিজেই। এই যে পেজের ফ্রি ক্লাসগুলো হয়, বিভিন্ন লাইভ ক্লাসগুলো হয়, ঠিক আছে, এগুলো ফলো করলে, স্টেপ বাই স্টেপ ফলো যদি আপনি করেন, তাহলে আপনার বেবির জন্য আর এদিক ওদিক এত স্কুলিং এর জন্য, মানে হচ্ছে বয়সের আগে, আই মিন হচ্ছে নর্মালি আমাদের যে স্কুল থাকে সেটার বিষয় আলাদা, কিন্তু বা কেউ হচ্ছে বেবিকে বিজি রাখতে প্রি স্কুলিং দেন, সেটা ভিন্ন কথা, আমি ওদিকে দিচ্ছি না, ওগুলো খুব ভালো, কিন্তু শুধু পড়াশোনার জন্য টেন্স না হন বা বাচ্চাদের নিয়ে যেন খুব বেশি দৌড়াদৌড়ি করতে না হয়, এসব না করে আপনারা বাসায় ঠান্ডা মাথায় বেবিকে খুব অল্প কিছু সময় দিয়ে, প্রতিদিন 10 to 15 মিনিট সময় দিয়ে কিভাবে আপনার বেবিকে ইংরেজি রিডিংটাতে খুব দক্ষ করতে পারেন খুব অল্প বয়সে। স্পেশালি আমি প্রি স্কুলিং বেবিদের নিয়ে কাজ করি। প্রি স্কুলিং প্লাস হচ্ছে এইজটা উল্লেখ করি, যে এইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1 to এই এইজের বেবি পর্যন্ত। আমি এই বেবিদের নিয়ে, কিন্তু এই বেবিদের এডুকেশনাল যে বিষয়টা, টপিকগুলো, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। ওকে, তো অনেকেই জিজ্ঞেস করেন যে হচ্ছে কিভাবে কি করে, আসলে প্রতিদিন অনেক আপু নতুন জয়েন করছেন, গ্রুপে জয়েন করছেন, পুরনো ওইসব ভিডিওগুলো কিন্তু আর দেখা যায় না, তো স্বাভাবিকভাবেই তারা জানবেন না, জানতে চাইবেন, সবার উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটা। তার আগে আমি মূল ক্লাসে যাওয়ার আগে, আমি অবশ্যই আজকে ক্লাস নিব, মূল ক্লাসে যাওয়ার আগে আমি কি বই উপহার থাকছে সেটা বলে দিই। লাইভের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিওয়ার্ডস উইথ পিটার জেইনের 2C বইটা একদম মানে হচ্ছে উপহার থাকবে। এই উপহার রিসিভ করার জন্য যে ডেলিভারি চার্জটা, সেটাও দিতে হবে না, অর্থাৎ ফুললি আপনি এটা ডেলিভারিটা, মানে হচ্ছে আমি ডেলিভারিটাও ফ্রি করে দিব, ইভেন বইটাও হচ্ছে গিফট হিসেবে থাকবে। বইটার ভেতরটা দেখাই, 2C অর্থাৎ কিওয়ার্ডস উইথ পিটার অ্যান্ড জেইনের যে সিরিজগুলো, এগুলোর যত সি আছে, অর্থাৎ 1C 2C 3C, এই সি গুলো কিন্তু হচ্ছে প্র্যাকটিসের জন্য খুব ভালো। এগুলো হচ্ছে রাইটিং এর জন্য খুবই ভালো। যেমন হচ্ছে এখানে দেখুন, আমি দেখাই, ফার্স্ট পেজে দেওয়া আছে জেইন ক্যান রাইট, ওকে। তারপরের পেজে দেখুন প্র্যাকটিস অপশন আছে পিটার ড্যাশ রাইট, অর্থাৎ এখানে কি হবে, জেইন ক্যান রাইট, দেন এখানে কি হবে, পিটার ক্যান রাইট, আই ক্যান রাইট। এই যে এখানে ক্যান, এই লেখার অপশনটা কিন্তু এখানে আসছে, অর্থাৎ সেন্টেন্স ফুল করার জন্য, মাঝে মধ্যে থাকে না সেন্টেন্সে মিসিং দ্য লেটার বা মিসিং দ্য ওয়ার্ড থাকে, সেটা ফিল করার কিন্তু প্র্যাকটিস হচ্ছে এই বইটা। বিশেষ করে 1C 2C এরকম 12C পর্যন্ত যতগুলো সি আছে সবগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য। এই তারপরে ওই যে আবার নেক্সট ইয়াতে হচ্ছে দে ক্যান রাইট, এখানে দে, খেয়াল করুন এখানে দে প্র্যাকটিস করাচ্ছে, দে
4 লেটারের একটা ওয়ার্ড লেখার প্র্যাকটিস হচ্ছে। দে লাইক টু রাইড, দে রাইড ফর ফান। ঠিক আছে, এরকম পুরো বইটাতেই হচ্ছে প্র্যাকটিস। এই বইটা হচ্ছে উপহার হিসেবে থাকবে আজকের লাইভের জন্য। আজকের লাইভ যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য। আর কেন শেয়ারের কথা বলছি সেটা বলি, যে এটা কিন্তু টোটালি ফ্রি ক্লাস। আমার পেজের এই ক্লাসগুলো হচ্ছে টোটালি ফ্রি ক্লাস। সব ক্লাস কিন্তু আমি পেজে দেই না, গ্রুপের জন্য থাকে। কিন্তু পেজের জন্য যে ক্লাসগুলো থাকে এটা হচ্ছে অল্প থাকলেও এই ক্লাসগুলো হয় একদম ফ্রি সবার জন্য। যে বই নিচ্ছেন তার জন্যও ফ্রি, যে বই নিচ্ছেন না তার জন্যও ফ্রি। বইয়ের সাথে এর কোনো, এই পেজের ক্লাসগুলোর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মায়েদের বা প্যারেন্টসদের শেখার জন্য, যারা ফনিক্স জানি না বা সে সম্পর্কে তেমন ভালো আইডিয়া নেই, বেবিকে কিভাবে গাইড করব, কিভাবে পড়াবো, এ সম্পর্কে যাদের আইডিয়া নেই বা কম, তারা যেন জানতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু আমি পেজে লাইভ ক্লাস নেই, ঠিক না? নয়তো যে গ্রুপ আছে আমার ম্যাক্সিমাম ক্লাস কিন্তু ওদিকে থাকে, বা প্রয়োজনীয় যত ভিডিও আছে বই পড়ানোর জন্য যত ভিডিও আছে সব কিন্তু গ্রুপটাতে আছে, পেজে নেই। সেই জায়গা থেকে আমি পেজে যখন ফ্রি লাইভ ক্লাসগুলো করি, এটা করি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে যারা বই নিতে পারছে না বা যারা জানে না ফনিক্স কি, ফনিক্স সম্পর্কে এখনো জানে না, প্রচলিত প্রথাতেই বাচ্চাকে প্রেশারাইজ করে পড়াচ্ছে, তারা যেন জেনে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র এই জায়গা থেকেই আমি শেয়ারের কথাটা বলছি। আদারওয়াইজ অন্য কোনো প্রোডাক্ট হলে বা কিছু হলে আমি শেয়ারের কথাটা বলতাম না। যেহেতু এডুকেশনাল ম্যাটেরিয়াল, ফ্রি ক্লাস, সো বাসায় বসেই কিন্তু একজন মা বা বাবা যেই হোক বাচ্চাকে গাইড করলে, একটা বাচ্চা দেখা যাচ্ছে 4 বছরের মধ্যে কিন্তু সে ভালোভাবে ইংরেজি রিডিংটা পড়তে পারছে। স্কুল একাডেমিক লাইফ থেকে কিন্তু বেশ এগিয়ে থাকছে সে। বাসায় বসেই খুব বেশি সময় দিতে হবে তা না, 10 to 15 মিনিটস প্রতিদিন, 10 থেকে 15 মিনিট সময় এনাফ। ওকে, আমি একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এখন ক্লাসে যাই, ঠিক আছে। তো শুরুতে হচ্ছে অনেকেই ফনিক্স সিরিজ বুক 1 এর 2 লেটার ব্লেন্ডিংটা নিয়ে একটু হিমশিম খাচ্ছেন। যারা নতুন বই নিচ্ছেন তারা অনেকেই হিমশিম খাচ্ছেন, বলছেন যে আপু ব্লেন্ডিংটাই একটু প্রবলেম হচ্ছে। তো আমি ব্লেন্ডিংটা ওপেন ক্লাসেই দেখাচ্ছি, 2 লেটার ব্লেন্ডিংটা। ফনিক্স সিরিজ বুক 1 পেজ নম্বর 70 নম্বর পেজে আছে ব্লেন্ডিং উইথ এ। আমি পেজটা একবার দেখাই। এটা অনেকে এটা মুখস্থ করিয়ে ফেলেন বেবিকে। মুখস্থ করানো যাবে না, ছন্দে ছন্দে মুখস্থ করানো যাবে না। কারণ অনেক আপুর কাছে শুনেছি যে আপু বেবি তো এটা ছন্দে ছন্দে মুখস্থ করে ফেলে। না, মুখস্থ করানো একদম যাবে না। কারণ হচ্ছে এটা মুখস্থের ব্যাপার না, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। মুখস্থ করানো যাবে না, মেমোরাইজ করানো যেতে পারে কিন্তু মুখস্থ করানো যাবে না। এই যে কিভাবে পরবর্তীতে সিবিসির সাথে কানেক্ট হচ্ছে আমি সেটা দেখাই। প্রতিবার এই মার্কার প্রবলেমে পড়তে হচ্ছে। কি বাবা, কাজ করতে এসে এমন দেখলে ভালো লাগে। রেড কালার দিয়ে কাজ চালাই। আচ্ছা, প্রথমেই হচ্ছে ব্লেন্ডিং উইথ এ, অর্থাৎ এ ভাওয়েলের সাথে প্রতিটা না ম্যাক্সিমাম কনসোনেন্টের ব্লেন্ডিং হবে। বি লেটারের সাউন্ড হচ্ছে ব, এ এর সাউন্ড এ, এর শর্ট সাউন্ড ব, এ, ব, এ, বে, ব, এ, বে।
এভাবে বেবিকে কখনোই প্র্যাকটিস করানো যাবে না, না এইভাবে করানো যাবে না। প্রতিটা যখন যেহেতু বেবি মাত্র পড়ছে, অর্থাৎ এটা ওর একদম প্রাইমারি স্টেজ, প্রথম পড়ছে, সো তাকে ভেঙে ভেঙে ধীরে ধীরে তাকে প্র্যাকটিস করতে হবে। ছন্দে ছন্দে মুখস্থ করা একদম যাবে না, এটা মুখস্থ হয়ে যাবে তখন ব্রেনটা না আর এই ফরমেশনের দিকে খেয়াল করবে না, ওই শুধু করবে, যেটা মুখস্থ হয়ে যাবে। এরপরে আগে পেছনে নতুন কোনো ওয়ার্ড অ্যাড করলে সে আর ওটা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে না। এটা পরবর্তীতে কোথায় এফেক্ট পড়ে? সিবিসিতে গিয়ে এফেক্ট পড়ে। ঠিক আছে, তো প্রতিটা ভেঙে ভেঙে প্র্যাকটিস করাবেন। ব্যা হেল্প কিভাবে হবে? এখানে তো দুটো, আমি নতুন একটা কনসোনেন্ট নিলাম। যখন এই নতুন কনসোনেন্টটা এখানে অ্যাড করব, বেবি যখন এটার ব্লেন্ডিংটা আগে থেকেই জানবে, ব্যাট। আমি বড় ওয়ার্ড দেখাই, তাহলে আরো বুঝতে সহজ হবে। ব্লেন্ডিংটা পুরোটা দেখিয়ে দিব। অনেক বড় একটা ওয়ার্ড, বাটারফ্লাই। এই যে সিবিসি অর্থাৎ 2 লেটার ব্লেন্ডিংটা কখন হেল্প করছে? সিবিসি শেষ, বেবির সিবিসি কিন্তু শেষ। যখন শেষ হয়ে যাবে, এই বড় বড় ওয়ার্ডগুলো কিন্তু পরবর্তী লাইফে তাকে পড়তে হবে, তাই না? যখন স্ট্যান্ডার্ড 1-এ উঠবে বা রিডিং প্র্যাকটিস আরো হবে, তখন কিন্তু তাকে এই বড় বড় ওয়ার্ডগুলো পড়তে হবে। এখন যদি সে তাকে এই 2 লেটার ব্লেন্ডিং বা একদম সিঙ্গেল লেটারের সাউন্ড গুলো সম্পর্কে ভালোভাবে শেখান, তখন সে নিজেই পড়তে পারবে, আপনার বা আমার কারো হেল্প লাগবে না। এটা বেবি টোটালি জানে না, এই ওয়ার্ডটা কিন্তু জানে না। বা একটা ঠিক কিন্তু নিচ্ছি, বাট আর ই এবং আর এর ব্লেন্ডিং সাউন্ড হচ্ছে আর বাটার ওয়াই সাউন্ড এখানে আই এর মতো হবে, লং আই ফ্লাই, বাটার ফ্লাই। যদি বেবি এই যে এরকম একটা লেটারের সাথে আরেকটা লেটারের যে সাউন্ড দুটোকে একসাথে করে ব্লেন্ড মানে কি মেশানো, তাই না? ব্লেন্ড করতে পারে, এই ব্লেন্ডিংটা তাকে পরবর্তী লাইফে বড় বড় ওয়ার্ড, অনেক ডিফিকাল্ট ওয়ার্ড নিজে পড়তে হেল্প করবে। আপনি আমি চিন্তাও করতে পারবো না ওরা কতটা ফাস্ট পড়তে পারবে। হ্যাঁ, এখন এই যে ব্লেন্ডিং গুলো, তারপর হচ্ছে এই যে ব্লেন্ডিং গুলো, এগুলো কিন্তু 2 লেটার ব্লেন্ডিং ভালোভাবে বা এগুলো সম্পর্কে প্র্যাকটিস ভালোভাবে না করলে, না জানলে ফনিক্স দিয়ে পড়ানোটা ইজি হবে না। ঠিক আছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি, বই থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেকেরই এটা পড়তে প্রবলেম হচ্ছে, ব্লেন্ডিং উইথ এটা। আচ্ছা, দেখি কতটুকু দেখানো যায়। ব্যা, খ্যা, ড্যা, ফ্যা, গ্যা, হ্যাঁ, জে এর সাউন্ড জ্যা,
জ্যা, এ খ্যা, ল এ ল্যা, এ ম্যা। এবার এখান থেকে আমি একটা ছোট্ট একটা ব্লেন্ডিং থেকে আমি ওয়ার্ড দেখাবো। এই যে সরি না, খেরটা না, আমি এটা ভেবেছি। ওকে, এই যে এখান থেকে দেখাই, খ্যা, এখানে শুধু সিবিসি দেখিয়েছে না যে সাথে একটা টি কনসোনেন্ট আনলে পড়তে কতটা ইজি হচ্ছে। আমি একটা বড় ওয়ার্ড করে দেখাই, বড় ওয়ার্ড করে দেখাই, তাহলে প্যারেন্টসদের বুঝতে আরো সহজ হবে। কারণ বাচ্চাদেরকে বোঝানো অনেক সহজ, বিলিভ মি, বাচ্চাদেরকে বোঝানো অনেক সহজ, কারণ ওদের ব্রেনটা হচ্ছে একদম নতুন, ব্রেন সেলগুলো একদম নতুন। বারবার এরকম হচ্ছে কেন? বড়রা আমরা যদি একবার ভালোভাবে বুঝতে পারি, বেবিকে ভালোভাবে গাইড করতে পারি, তাহলে বাচ্চার জন্য ধরা অনেক ইজি। অনেকে এটা টেনশন করে না, আল্লাহ বাচ্চা কি ধরতে পারবে, বাচ্চা কি এটা পড়তে পারবে, কারণ আমাদের মনে হচ্ছে এটা অনেক কঠিন, কারণ আমরা অন্যভাবে পড়ে এসেছি। বাচ্চার জন্য কিন্তু আপনি এখন যেটা দেখাচ্ছেন সেটাই প্রথম, ঠিক না? আমি দেখেছি বাচ্চাদের জন্য কঠিন হয় না, প্রবলেমটা হয় আমাদের, কারণ আমরা এই ফনিক্সের সাথে হ্যাবিচুয়েটেড না, অভ্যস্ত না, আমরা কেউ ভাবে পড়ে আসিনি। আচ্ছা, এই যে খ্যা, এই ব্লেন্ডিং দিয়ে আমি এখন একটা ওয়ার্ড করি। ক্যাপ্টেন, বড় ওয়ার্ড না? এটাকে আমরা ভেঙে ভেঙে পড়ি। খ্যা, আবার যখন সিবিসিতে ফ্যামিলি দিয়ে পড়বে সেটাও কিন্তু পারবে। অ্যাপ, খ্যাপ, অ্যাপ ফ্যামিলি চলে আসে, তাই না? খ্যাপ, তারপর খেয়াল করুন, খ্যাপ্ট, খ্যাপ্ট। এইবার ভাওয়েল ব্লেন্ডিং চলে এসেছে, এ এবং আই, এটার ব্লেন্ডিং সাউন্ড হচ্ছে এই। সহজ রুলস হচ্ছে দুটো ভাওয়েল একসাথে থাকলে সেকেন্ড ভাওয়েলটা হচ্ছে না, সেকেন্ড ভাওয়েলের সাউন্ডটা হবে না। আই এখানে সেকেন্ড ভাওয়েল, আর এ হচ্ছে এখানে ফার্স্ট ভাওয়েল, এর সাউন্ড হবে, অর্থাৎ ফার্স্ট ভাওয়েলের সাউন্ড হবে, কোন সাউন্ড হবে? লং সাউন্ড হবে। এ এর লং সাউন্ড হচ্ছে এই। আমরা যেভাবে আসলে উচ্চারণ করি এ বি সি, এভাবে না, নর্মালি মানে হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে এই লেটারের সঠিক উচ্চারণ হচ্ছে এই, ঠিক আছে? এই, তো এর লং সাউন্ডটাও হচ্ছে এই, এই, ঠেই। এন্ডিং সাউন্ড কি? এন এর সাউন্ড এই, ঠেইন, খ্যাপ ঠেইন। বারবার এমন হচ্ছে কেন? ক্যাপ্টেন, খ্যাপ, এই, ঠেই, ক্যাপ্টেন। কি প্রবলেম? ক্যাপ্টেন, ঠিক আছে? এইটা হচ্ছে, এভাবে হচ্ছে ফনিক্স বড় বড় ওয়ার্ড পড়তে বেবিদেরকে হেল্প করবে। আপনার আমার কোনো হেল্প লাগবে না। আর এই কাজটা আপনি কিভাবে শুরু করবেন মাঝে সেটা একটু বলে দেই। আমি লিখে লিখে বলে দেব, স্টেপগুলো লিখে দিব যেন কোনো প্যারেন্টস চাইলে নোট ডাউন করতে পারেন। একটু পরে কমেন্টস গুলো নিচ্ছি, আর কারো কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, ওকে? একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন, কোনো দ্বিধা রাখার কোনো প্রয়োজন নেই। অবশ্যই এডুকেশনাল ম্যাটেরিয়ালেই হইতে হবে, এই টপিকসেই হতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে লেটার। বাচ্চাকে আপনি বাসায় লেটার চেনান? জি মা, এসেছে? যাচ্ছ? মা একা থাকবো? তুমি নিচে ওই যে ইয়া করো, চার্জার ফ্যানটা নিয়ে যাও, অনেক গরম, সাথে চার্জার ফ্যানটা নিয়ে যাও, মাঝারিটা।
নেট প্রবলেম না আমার এখানে ফ্যান বেশি জোরে চলছে এটা প্রবলেম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। লেটার আগে চেনান। লেটার আপনি কত বয়স থেকে লেটার চেনাবেন? লেটার চেনাতে পারেন 2+। 2 বছর বয়স পূর্ণ হলেই আপনি লেটার চেনানো শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? এখন তো প্রচুর মানে হচ্ছে এডুকেশনাল টয়েস পাওয়া যায়, খেলনা, কাঠের কিছু উডেন লেটার আছে, ব্লকস আছে, পাজল আছে, যে কোনো কিছু দিয়ে আপনি রাইমস করে করে, আমি বলবো না আপনি ফোনে রাইমস দেখান বাচ্চাদেরকে, সেক্ষেত্রে ডিভাইস একটা অ্যাডিকশনের ব্যাপার থাকে, ভয় থাকে। আপনি নিজে মুখে মুখে ছড়া কেটে কেটে তাকে শেখান, কোলে নিয়ে গল্প করেন, যখন তার সাথে খেলেন। যারা ওয়ার্কিং মম আছেন, সারাদিন পরে যখন আপনারা একটু হলেও কোয়ালিটি টাইম পান, সেই সময়টাকে আরো সুন্দর করতে পারেন, মুখে মুখে সুন্দর দুলে দুলে রাইমস করে করে তাকে চেনাতে পারেন। একদিনে চেনাতে হবে, এক সপ্তাহেই চেনাতে হবে, বিষয়টা কিন্তু এমন না। মাসখানেক ধরে চেনান, 2 মাস ধরে চেনান, 3 মাস ধরে চেনান, কোনো তাড়াহুড়ার কোনো দরকার নেই। কিন্তু প্রথমেই হচ্ছে লেটার আইডেন্টিফিকেশন। লেটারটা যদি বেবি ভালোভাবে না চেনে তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো আরো টাফ হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু ফ্যানটা কমিয়ে দিই। ওকে, লেটারের যখন লেটারটা ভালোভাবে চিনবে, কিভাবে চিনবে, আপনি কিভাবে বুঝবেন? এলোমেলো করে খেলতে দিবেন, এলোমেলো করে দিবেন। হঠাৎ করে একটা লেটার দিয়ে তাকে বলবেন এটা কি, আমাকে একটু শেখাও। যদি আপনি বেবিকে দায়িত্ব দিয়ে দেন, কোনো বাচ্চাকে আমি দেখেছি তাদের ঘাড়ে যখন দায়িত্ব দেওয়া হয় তারা খুব বড়দের মতো একটা মানে হচ্ছে অ্যাক্ট করে যে সে খুব বড় হয়ে গেছে, সে একটা ডিউটি পালন করছে। এটা ম্যাক্সিমাম বেবিদের মধ্যে আমি দেখি। আমি যেটা করি যে আমাকে এটা শেখাও একটু প্লিজ। হ্যাঁ, যেমন অ্যারাবিক টিচার ইউসুফকে যখন পড়িয়ে যায়, সে তো ওই টপিক্সটা নিয়ে আর কখনোই হাতে নিবে না টিচারের কাছে ছাড়া। তখন আমি যেটা মানে হচ্ছে একটু ট্রিক্স করি যে বাবা আমাকে একটু শেখাও না, আমি তো তোমার মতো করে পারি না, আমাকে একটু দেখাও, আমাকে একটু পড়াও। সে খুব মনোযোগ দিয়ে আমাকে পড়ায়, মানে হচ্ছে এর মাঝে কি হয়ে যায়, ওরই প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ট্রিক্সটা আপনারা চাইলে ফলো করতে পারেন। যে কোনো হচ্ছে, তারপর হচ্ছে এখন তো প্রচুর আইডিয়া আছে, চাল ডাল বা হচ্ছে প্লেডো দিয়ে আপনারা লেটার তৈরি করে খেলে দেখাতে পারেন যে এটা কি ওটা কি। যখন লেটার ভালোভাবে আইডেন্টিফাই করো চিনবে, তারপরে আসবেন লেটারের সাউন্ড। লেটারের সাউন্ড 26 লেটারের 26টা সাউন্ড। ভাওয়েলের ক্ষেত্রে যে 5টা ভাওয়েল আছে, ভাওয়েলের ক্ষেত্রে শেখাবেন শর্ট সাউন্ড, লং সাউন্ডে একদমই যাবেন না, শর্ট সাউন্ড। তারপর কিছু লেটারের ডাবল সাউন্ড আছে, যেমন হচ্ছে সি এর ডাবল সাউন্ড আছে, সি, তারপর হচ্ছে জি এর ডাবল সাউন্ড আছে, আর আর কিরকম, যেমন হচ্ছে সি এর আছে, এটাও আছে, আবার সি এবং খে এর আরেক সাউন্ড, দুটো একই। এরকম যে বেশ কিছু সাউন্ড আছে। এগুলোর প্রথম একটা করে সাউন্ড শেখাবেন। যেমন সি এর ম্যাক্সিমাম সাউন্ডটা হয়, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই সাউন্ডটা বেশি ইউজ করি, সো এটা আগে দেখাবেন। তারপর হচ্ছে জি এর এই সাউন্ডটা শেখাতে পারেন। হ্যাঁ, শুরুতে একটা সাউন্ড, অর্থাৎ 26 লেটারের 26টা সাউন্ড আগে শেখাবেন, এর বাইরে না। যদি এটাতেও প্রবলেম হয়, যদি এতেও সমস্যা হয়, মেসেজে দেওয়া যাবে। আপু কি মেসেজে দিবেন? হাফসা আপু, আমি বুঝতে পারিনি। রিন্টু হক ভাইয়া, আপনাদের কোনো অনলাইন ক্লাস আছে ফনিক্স? না ভাইয়া, পেইড কোনো ক্লাস এখনো আমি শুরু করিনি, তবে যারা বই নিচ্ছেন তাদের জন্য আলাদা গ্রুপে প্রয়োজনীয় সব ভিডিও বা কোনো বিষয়ের উপর ক্লাস লাগলে আমি সেটার ফ্রি ক্লাস নিয়ে দিই। ঠিক আছে, অর্থাৎ বই পড়ানো নিয়ে কোনো হ্যাসেল পোহাতে হবে না, যা দরকার যা প্রয়োজন আমি আছি। কিন্তু এমনিতে আমার কোনো পেইড কোর্স এখনো শুরু করিনি। বর্ষা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। লিজা আহমেদ আপু, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, এখন ভালো আছি। আজকে হচ্ছে 2টো ডিম আর 2টো স্যালাইনে এখন পর্যন্ত আমি ঠিকঠাক আছি আর কি। ওকে, যাদের বলছিলাম যে যদি এটা কেউ চাইলে নোট ডাউন করে নিয়েছেন আশা করছি, না করতে পারলে পড়লেন, আমি পরে আবার
বলে দিব। যদি 26 লেটারের সাউন্ড, অনেক বেবি অনেক বেশি চঞ্চল হয়ে থাকে বা সবাই তো একরকম হবে না, যারা এরকম 26 লেটার একসাথে নিতে পারছে না তাদেরকে শুরুতে শেখাবেন এই কয়েকটা লেটারের সাউন্ড। ই এই 6টা লেটারের সাউন্ড সবার আগে শেখান। যদি মনে হয় যে না আমার বেবি 26 লেটারের সাউন্ড নিয়ে কনফিউজড হচ্ছে বা ওর জন্য একটু প্রেসার হয়ে যাচ্ছে, মোট কথা বাচ্চাকে আমরা শুরুতে কোনো প্রেসারই দিব না, একদম খেলতে খেলতে শেখাবো। এটা হচ্ছে মূল শর্ত, ঠিক আছে? এটাই একমাত্র উদ্দেশ্য, এর জন্যই এত কষ্ট, এত কথা। প্রথমেই শেখাবেন এস এর সাউন্ড, ই, এই ইটা হবে এরকম, ই ই ই ই, শর্ট, লেন্থ বেশি হবে না, ই ই ই ই এরকম, ঠিক আছে? ই অর্থাৎ রস্ব ই এর সাউন্ড আমাদের যেমন খুব সংক্ষিপ্ত হয়, এই আই এর শর্ট সাউন্ড হবে এরকম, ই। এই 6টা আগে শুরু করবেন, শেখাবেন। এই 6টা যখন শেষ হয়ে যাবে, ভালোভাবে চিনবে, তারপর তাকে এই 6টা দিয়ে ওয়ার্ড 2 লেটার ব্লেন্ডিং করবেন। যেমন টি মনে হয়, আচ্ছা, ঠিক আছে? এই 2 লেটার মিনিংফুল, এটাকে বলে হচ্ছে ভিসি ব্লেন্ডিং, অর্থাৎ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ব্লেন্ডিং 2 লেটারের, ঠিক আছে? তারপরে ওই 6টা লেটার দিয়েই কিন্তু হচ্ছে, ঠিক আছে? অ্যাট, তারপর ই, ই, ইন, ই, ইজ। মেসেজে শেয়ার করা যাবে না আপু, মেসেজে শেয়ার করা যাবে না। মেসেজে আপনি পার্সোনালি কাউকে চাইলে শেয়ার করতেই পারেন, কিন্তু নর্মালি আজকের যেটা বলছিলাম যে সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য যে গিফট থাকবে, এই শেয়ারটা হচ্ছে পাবলিকলি শেয়ার, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে টাইম, নিজস্ব ফ্রেন্ড সার্কেলের টাইম লাইনে। তারপর আরো দেওয়া যাচ্ছে, আরো আছে ই, ইট। এই হচ্ছে শেখালেন কি? প্রথমে লেটার, তারপর সাউন্ড। যদি 26 লেটারের সাউন্ডটা প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে 6টা লেটারের সাউন্ড শেখাবেন। এই 6টা শেষ হয়ে গেলে কি করবেন? ভিসি ব্লেন্ডিং করবেন, ভিসি ব্লেন্ডিং শেখাবেন। এগুলো সবই হচ্ছে ফনিক সিরিজ বুক 1 এ চ্যাপ্টারে দেওয়া আছে। ভিসি ব্লেন্ডিংটা আগে করবেন, ব্লেন্ডিং উইথ এ অর্থাৎ ভাওয়েলের সাথে ব্লেন্ডিং। সিভি ব্লেন্ডিং, যেটা সিভি ব্লেন্ডিং এর আগেই কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারটা আছে। আমি একটু দেখিয়ে দিই কত নাম্বার পেজে আছে, 69 নম্বর পেজে। এই যে দেখুন, আ ভাওয়েল অ্যান্ড আ কনসোনেন্ট ব্লেন্ডিং, এটাই হচ্ছে ভিসি ব্লেন্ডিং। নিচে ডিরেকশন দেওয়া আছে কিভাবে করতে পারবেন, কিভাবে করাবেন। ওকে, এটা যখন শেষ হয়ে যাবে, তারপর আপনি বাকি লেটার শুরু করুন, বাকি লেটারের সাউন্ড শুরু করুন। বাকি লেটারের সাউন্ড হয়ে গেলে তারপর হচ্ছে ওই 70 নম্বর পেজের ব্লেন্ডিং গুলো ধীরে ধীরে শেখান। সিভি ব্লেন্ডিং, এখানে 2 লেটার ব্লেন্ডিং কিন্তু দুটো ব্লেন্ডিং আসছে, ঠিক আছে? ভিসি ব্লেন্ডিং এবং সিভি ব্লেন্ডিং।
এই দুটো ভালোভাবে শেখান। এই দুটো যখন ভালোভাবে হয়ে যাবে, আর যদি আপনার মনে হয় যে না আমি হচ্ছে আমি হচ্ছে যদি বেবির প্রবলেম হয় সেই ক্ষেত্রে 2 লেটার ব্লেন্ডিং একদম 5টা ভাওয়েল দিয়েই শেষ করে নিব আগে, নাকি মাঝে একটু গ্যাপ রেখে সিবিসি স্টার্ট করতে পারবো? আপনি পারবেন। যেমন হচ্ছে 2 লেটার ব্লেন্ডিং at, ঠিক আছে। এখন আমরা এটাকে সিবিসি বানিয়ে ফেলবো। সিবিসির মানে কি? সিবিসি হচ্ছে ওয়ার্ডের ফরমেশনটা এমন হবে যে শুরুতে একটা কনসোনেন্ট থাকবে, এরপর ভাওয়েল থাকবে, তারপর আরেকটা কনসোনেন্ট থাকবে, ঠিক আছে। শুরুতে একটা কনসোনেন্ট, এরপর ভাওয়েল, এরপর কনসোনেন্ট। এখানে দেখুন ভাওয়েল কনসোনেন্ট, তার মানে শুরুতে আমাদের আরেকটা কি আনতে হবে? কনসোনেন্ট আনতে হবে। যেমন আমরা যদি ব্যাট না করে যদি হচ্ছে আমরা কি আনি? স্যাট, এটা আবার আলাদা আলাদা করেও শেখাবেন। স্যাট, এই দুই প্রসেসেই প্র্যাকটিস করাবেন। এই দুটো প্রসেসই কিন্তু ফনিক সিরিজ 2-তে বেশ সুন্দর করে দেওয়া আছে, একদম স্ট্রাকচার করে দেওয়া আছে। বোঝাতে পেরেছি কি কোনটার পরে কোনটা শুরু করবেন? এরপর হচ্ছে এভাবেও করতে পারেন ফাঁকে ফাঁকে, যদি বেবির প্রবলেম হয় যে 2 লেটার ব্লেন্ডিং দীর্ঘ সময় থেকে দেখছে বা একঘেয়েমি চলে আসছে সেক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আপনাকে কৌশলী হতে হবে, এলোমেলো করে পড়ানো যাবে না, ঠিক আছে। গ্যাপ দিয়ে পড়লেও আপনি যদি একটা পার্ট পড়িয়ে পরের পার্টটা পরে শুরু করতে চান, সেক্ষেত্রেও আপনাকে এমনভাবে কৌশলী হতে হবে যেন এই গ্যাপটা বাচ্চার কোনো ক্ষতি না করে, এলোমেলো যেন না হয়ে যায়, ঠিক আছে। গোছানো ওয়েতে করতে হবে। এরপর সিবিসি শুরু করলে তো রিডিং পড়া স্টার্ট। কখন থেকে রিডিং পড়া শুরু? সিবিসি থেকে মূলত শুরু। সিবিসি হচ্ছে ফনিক সিরিজ বুক 2-তে থাকে। আমি একটু দেখাই। আচ্ছা আপু, ভাওয়েলগুলোর সাউন্ডের সমস্যা হচ্ছে, উল্টাপাল্টা করে ফেলে। আপু এর জন্য একটু সময় নিয়ে প্র্যাকটিস করাবেন। আচ্ছা আমি ফাঁকে আগে ভাওয়েলগুলোর সাউন্ড আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওকে। যেহেতু এটা ফ্রি ক্লাস, ওপেন ক্লাস, যার যেমন প্রশ্ন, যার যেমন প্রয়োজন প্রশ্ন আপনারা করুন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ভাওয়েলের সাউন্ডগুলো আমি আরেকবার রিপিট করছি। কেন বারবার এমন হচ্ছে? ই এর সাউন্ড হবে, লেটার ই এর শর্ট সাউন্ড এ, সাউন্ডটা হবে এরকম। এ এ এ, এরকম কন্টিনিউয়াসলি সাউন্ড করলে যে সাউন্ডটা আসছে শর্ট। এ এ এ এ, লেন্দি হবে না। এ এ এ, এরকম। এ ই, আই এর শর্ট সাউন্ড ই ই ই ই, এরকম। ও এর শর্ট সাউন্ড অ অ, ঠিক আছে। ইউ এর শর্ট সাউন্ড আ আ, মানে মুখ হা করে যত আ বলা যায় সেই সাউন্ডটা হবে ইউ এর সাউন্ড আ। এই 5টা ভাওয়েলের সাউন্ড। যদিও এই ভাওয়েলের আরো অনেক সাউন্ড আছে, যেমন এ ভাওয়েলেরই হচ্ছে প্রায় 7টা সাউন্ড যদি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করতে চাই, আর যদি ব্রিটিশ অ্যাকসেন্ট কেউ ফলো করে সেক্ষেত্রে এর সাউন্ড 9টা আসবে। ইউ এর 4টার মতো সাউন্ড আছে ইউ এর। তারপর ও এর সাউন্ডও অনেক, বেশ কয়েকটা আছে। তো এগুলো পরবর্তীতে, হ্যাঁ, স্টার্টিং পিরিয়ডে এটার কোনো প্রয়োজন নেই। এ ই অ আ, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড। এরপর সিবিসিটা দেখাচ্ছি। আপনারা চাইলে বই থেকে আইডিয়া নিয়েও বেবিদেরকে পড়াতে পারেন। আমি হচ্ছে শুধু একটা ছোট্ট পার্ট দেখাবো। কই গেল বই? এটা আমার ছেলে পড়ে একদম দফা রফা করে ফেলেছে এই বইটার। এই যে দেখাচ্ছি।
ফ্যামিলি থেকে দেখাই। এই যে অ্যাট ফ্যামিলি সিবিসি, অর্থাৎ এখানে কি আছে, এটা ফ্যামিলি, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট, এটাকে আমরা সিবিসি বানাবো, অর্থাৎ 3 লেটারের ওয়ার্ড বানাবো এমন ভাবে যে ফরমেশন হবে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। ঠিক আছে, অ্যাট ফ্যামিলির আগে নতুন একটা কনসোনেন্ট আনবো, ব অ্যাট ব্যাট। এখানে জাস্ট ছবি দিয়ে ওয়ার্ড কিছু দেওয়া। মূল প্র্যাকটিসটা হচ্ছে এখানে। এই প্র্যাকটিসটা অনেকেই অ্যাভয়েড করেন, কিন্তু এটা এবং এটা, এই দুটো প্র্যাকটিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখতে যত সহজ সরল মনে হোক, বাট এই দুটো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। ব অ্যাট, ব অ্যাট, অ্যাট অ্যাট, ব অ্যাট ব্যাট। ফাস্ট যদি করেন ব অ্যাট, ব অ্যাট ব্যাট, এভাবে প্রত্যেকটা। আবার এখানে এসে এখানে দেখুন আমি 3টা লেটারকে একদম স্প্লিট করে দিয়েছি, প্রতিটার আলাদা আলাদা সাউন্ড কিন্তু উচ্চারণ করে তারপর পড়তে হয়। আর এই পোর্শনটাতে এইটুকু আগেই দিয়েছি, অ্যাট অ্যাট, ওই যে ভিসি ব্লেন্ডিং থেকে কিন্তু চলে আসছে, অ্যাট অ্যাট, আগে একটা এরকম চিহ্ন দেওয়া আছে শুধুমাত্র এটা বোঝাতে যে এটার আগে আমরা একটা করে কনসোনেন্ট অ্যাড করব। ব অ্যাট ব্যাট, অ্যাট অ্যাট cat, at hat, at mat, at rat। এইভাবে যখন 2 ভাবে প্র্যাকটিস করাবেন, বেবি যখন ভালোভাবে এটা ধরতে পারবে, তারপর আপনি নিচের রিডিং ম্যাটেরিয়ালে যান। শুধু এই রিডিং ম্যাটেরিয়ালই যে পড়তে হবে, শুধুমাত্র এর বাইরে পড়া যাবে না, বিষয়টা কিন্তু তা না। আপনি নিজেও তাকে তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, হচ্ছে জাস্ট কন্টেন্ট আলাদা করে আপনি দিতে পারেন। আ ব্যাট, এই যে আ ব্যাট, অ্যাট ফ্যাট, অ্যাজ হ্যাজ, ফ্যাট হ্যাজ, আ ব অ্যাট ব্যাট, ফ্যাট হ্যাজ আ ব্যাট। এভাবে ভেঙে ভেঙে একটা বেবি পড়ছে। প্রথম দিন প্রয়োজনে এতটুকুই পড়ান, বেশি না। প্রথম দিন প্রয়োজনে যখন এটা প্রথম ধরবে এই দুটোর পরে, তখন এতটুকুই পড়ান। নেক্সট ডে হয়তো এটা প্র্যাকটিস করান, তারপর দুটো একসাথে করান। এভাবে ধীরে ধীরে আগাবেন। তো দেখুন যে ফনিক্স, অর্থাৎ ফনিক্স দিয়ে আপনি যখন বেবিকে পড়াবেন, রিডিংটা মূলত শুরু হয় সিবিসি থেকেই। অর্থাৎ সিবিসি স্টার্ট করা মানে সে রিডিংটা শুরু করছে। 1 মিনিট সময় দিন আমাকে প্লিজ। তোমরা চাবি নিয়ে যাও। ঠিক আছে, আমি আবার কিভাবে পড়াবেন আমি লিস্টগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। হাসিনা একটা সাথী, ওয়ালাইকুম আসসালাম আপু। লেটার্স, তারপর সাউন্ডের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ওই যে শর্ট পার্ট, আরেকটা হচ্ছে 26 লেটার একসাথে, ঠিক না? আবার এই শর্ট পার্টেও কিন্তু আমি একটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি। এবার ফলো করা কিন্তু আপনাদের নিজস্ব বিষয়, ঠিক না? সাউন্ডের পরে আসবে হচ্ছে কি ভিসি ব্লেন্ডিং, তারপরে আসছে সিভি ব্লেন্ডিং অর্থাৎ 2 লেটার, তারপর আসছে সিভিসি, সিভিসির পরে আসছে ছোট রিডিং ম্যাটেরিয়াল। এই স্টেপ ফলো করুন, প্র্যাকটিস করান, বেশি না, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ। কারণ একটা 2 বছরের বাচ্চাকে যখন আপনি প্রথম লেটার চেনাবেন, আমার মেয়ে স্মল লেটার পারে না আপু, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে ধীরে ধীরে শেখান। আপার কেস লোয়ার কেস দুটোই লাগবে, এটা ঠিক, দুটোই লাগবে, তবে ধীরে ধীরে চেনান, সমস্যা নেই। খেলতে খেলতে চেনান, ওই যেভাবে বলে দিলাম যে হচ্ছে ব্লকস, পাজলস। এখন লেটার চেনানো এই সময়ে, এই যুগে এতটা সহজ, আমাদের ছোটবেলায় এতটা ইজি ছিল না।
এখন প্রচুর ম্যাটেরিয়াল পাবেন আপনি, অনলাইন অফলাইন দুই জায়গাতেই পাবেন, সেগুলো ইউজ করুন, যেগুলো সুবিধা সেগুলো নিতে হয়। শিখে যাবে, চিনে যাবে, খেলতে খেলতে সবচেয়ে ভালো চেনে। আপনি সেই পাজলগুলো দিয়ে বেবির সাথে খেলুন, সময় দিন তাকে, দেখবেন চিনে গেছে, বেশি দিন লাগবে না। প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট তার সাথে খেলুন, দেখবেন যে সে চিনে গেছে কয়েকদিনের মধ্যেই। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, লেটার্স, সাউন্ডের মধ্যে দুটো অপশন আছে। একটা শুরুতেই হচ্ছে 26 লেটারের সাউন্ড দিয়ে করতে পারেন, আর একটা হচ্ছে এই 6টা লেটারের সাউন্ড দিয়ে করতে পারেন। এখানে কিছু ট্রিক্স আছে, সেটা বলে দিয়েছি। এরপর আসছে 2 লেটার ব্লেন্ডিং এর দুটো পার্ট, একটা হচ্ছে ভিসি আর একটা হচ্ছে সিভি। এই দুটোর পরে সিভিসির পরে ছোট্ট ছোট্ট রিডিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই ছোট রিডিং ম্যাটেরিয়ালের পরে হচ্ছে প্র্যাকটিস করাতে হবে, বিভিন্ন ভাবে প্র্যাকটিস করাতে হবে। দিলারা তানিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আপনাকে মনে হয় আমি খুঁজছিলাম যে কি ব্যাপার, দিলারা তানিয়া আপু আজকে লাইভে নাই কেন? আপু তো হচ্ছে সব লাইভেই থাকে। আচ্ছা, প্র্যাকটিস যেটা হচ্ছে, প্র্যাকটিস পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস পার্ট এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করাবেন, কারণ যত প্র্যাকটিস তত বেবিদের ব্রেন শার্প হবে, ওই টপিক সম্পর্কে মাথায় ঢুকে যাবে একদম। যেমন এখানে ছবি দেখবে আগে, এই পার্টটুকুতে ছবি দেখবে, ব্যাগ। এবার এখানে সে আইডেন্টিফাই করবে, খুঁজে বের করবে, এটাই কাজ। প্রয়োজনে পার ডে একটা করবে, কোনো সমস্যা নেই, কোনো তাড়াহুড়া নেই। ঠিক আছে, একটা করবে, তাকে এটাই কাজ দিবেন যে তুমি এখানে যে নামটা বললা ব্যাগটা কোথায় হচ্ছে, কোন ওয়ার্ডটা ব্যাগ, আর যদি বলে এটা, দেন আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন যে এটা ব্যাগ যে কিভাবে হলো, আমাকে ভেঙে ভেঙে অর্থাৎ সাউন্ড দিয়ে পড়ে শোনাও। বাচ্চারা অনেক সময় না এই ব্যাপারটাতে একটু অলসতা করে, যদি চিনে যায় যে এটা ব্যাগ তখন সে আর ভেঙে পড়তে চায় না, কিন্তু তাকে এটা একটু হলো বুঝিয়ে বলতে হবে যে ভেঙে আগে আপনি তাকে পড়াতে চাচ্ছেন। যখন সে এটা বলতে পারবে, যে ধীরে ধীরে এগুলো এতগুলো প্র্যাকটিস করলে একসাথে তার ভোকাবুলারি যেমন এনরিচ হবে, তারপর তার স্পেলিং প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে, কোন সাউন্ডকে কোন লেটার রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু তার মাথায় গেঁথে যাচ্ছে। ঠিক আছে, এভাবেও কিন্তু স্পেলিং প্র্যাকটিস হচ্ছে, অর্থাৎ রাইটিং প্র্যাকটিস হচ্ছে, মৌখিকভাবে রাইটিং প্র্যাকটিস হচ্ছে। যখন সে লিখতে জানবে তখন কিন্তু এটা করা তার জন্য ইজি হয়ে যাবে। এই যে এই প্র্যাকটিসগুলো, অনেক প্র্যাকটিস আছে এখানে, প্রচুর প্র্যাকটিস আছে, আমি স্কিপ করছি। এরপর যেটা আছে, এটা আমার ছেলের ইউজড বই আর কি। এরপর যেটা আছে, এই যে বিগিনিং সাউন্ড, ফনিক সিরিজ 1-এ বিগিনিং সাউন্ডের একটা পার্ট আছে, যেমন এই যে হচ্ছে খ্যাট, সিতে খ্যাট, আমরা এটা বলছি না, আমরা কি বলছি, খ্যাট। এখানে একটা করে মিসিং থাকবে, যে পেন্সিল মার্ক দেখছেন এটা থাকে না, মূলত ফ্যামিলি দেওয়া থাকে। ছবি দেখবে, ছবিতে কি আছে, হ্যাট, আর এখানে কি দেওয়া আছে, অ্যাট। তাহলে হ্যাট করতে হলে কোন সাউন্ডটা লাগছে, কোন লেটারের, এইচ এর। এইভাবে প্র্যাকটিস হবে। ঠিক আছে, বইটার নাম কি আপু? আপু কোনটা? এটা নুরিয়া খান আপু, এটা হচ্ছে ফনিক সিরিজ বুক 2, যদিও এটা ওল্ড ভার্সন, নিউ ভার্সনটা একই বইয়ের ভেতরে এখানে কন্টেন্ট প্রায় সেম, দু একটা জিনিস বেড়েছে নতুনটায়। ফনিক্স বুক সিরিজ 2 অফিসে, হ্যাঁ আপু, আচ্ছা বুঝতে পেরেছি, আপনি তো ওয়ার্কিং মম। ইউসুফ খুব ভালো আছে বলা যাবে না আপু, শান্তা আপু, কারণ হচ্ছে গরমে ঠান্ডা লেগেই আছে, এটা ঠিক হচ্ছেই না, পিছুই ছাড়ছে না। একইভাবে প্রত্যেকটা প্রচুর প্র্যাকটিস আছে এখানেও। তো এগুলো আপনারা যত প্র্যাকটিস করাবেন, সিবিসির পরে যত প্র্যাকটিস করাবেন তত হচ্ছে বেবির অনেকগুলো দিকে এটার উপকারিতা আছে। মানে লেখার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, মুখের স্পেলিং প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তারপর তার পড়তে ইজি হয়ে যাচ্ছে। আর এই যে এই চ্যাপ্টারটা হচ্ছে মাঝের ওয়ার্ডটা থাকবে না, মাঝের লেটারটা থাকবে না, মাঝের লেটারটা থাকবে না। ছবি দেখে বলতে হবে এটা কি। প্রথম কাজই হচ্ছে ছবি দেখে নাম বলতে হবে। ডগ কিভাবে হয়, ডগ।
সরি, এখানে কোনটা মিসিং আছে, কোন সাউন্ডটা? ড গ। কোনটা নেই? অগ, অ নেই, মিসিং। এইটা আইডেন্টিফাই করাটা হবে এখানে তার কাজ। লিখতে জানতেই হবে, এটা শিখতে কোনো প্রয়োজন নেই, লিখতে শিখতে হবে না এখনই। কারণ 3 বছরের একটা বাচ্চা নর্মালি সিবিসি ধরতে পারে। 3 বছর, যদি 2 বছর থেকে তাকে সাউন্ড শুরু করানো যায়, লেটার চেনানো যায়, তবে 3 বছরে সে অবশ্যই সিবিসি ধরতে পারবে। 3 বছরের একটা বাচ্চার লিখতে শেখার কোনো প্রয়োজন হয় না। এটাও অনেক প্র্যাকটিস আছে। নেক্সট, এটা তো পুরনো বই। ইউসুফ, ইউসুফ বাবা, বাবা, আমি নতুন বই থেকে দেখাতে চাচ্ছি। নতুন, এই যে 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 এটা নিউ নিউ বুকটা। হ্যাঁ, নিউ বুকটা আছে। তুমি কি এনেছিলে এই পাশে? তুমি তো নতুন বই নিয়ে আসো। জানি না। তুমি জানো না? তাহলে কে জানবে? তোমার এই বই, বাবা কোথায়? বাবাকে একটু হেল্প করতে বলো তো মা, আমি বইটা দেখাই। আমি ভেবেছিলাম এখানে আছে, গতদিনও এনে রেখেছিলাম। আমার না, আমার ফনিক সিরিজ বুক টু নিউ এডিশনটা দাও না, এখানে নাই। সেদিনও এনে রাখছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। বারবার নুরিয়া খান আপু সিরিজ 1 নিয়েছি, এখন 2 নিতে চাই। ঠিক আছে আপু, আপনি একটু পেজে আমাকে জানাবেন, আমি হচ্ছে কনফার্ম করে ফেলবো, সমস্যা নেই। আমাকে একটু সময় দিন, আমি সিরিজ 2 এর নিউ এডিশনটা দেখাচ্ছি। কারণ পুরোনো এডিশনে বেশ কিছু চ্যাপ্টার নেই, ওগুলো নতুন বইয়ে নতুন এডিশনে হচ্ছে আমি এন্ট্রি করেছি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে নিউ এডিশন, ঠিক আছে? এই এই বইটা হচ্ছে নিউ এডিশন, নতুন চ্যাপ্টার যেগুলো অ্যাড হয়েছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা প্র্যাকটিস আমি দেখাইনি, সেটা হচ্ছে এই যে এখানে আবার দেখুন এন্ডিং সাউন্ডটা নাই। হ্যাঁ, যেমন হচ্ছে এটা কি, ছবি দেখে ফেড, খাওয়াচ্ছে সে, ফেড, এ ফেড, কোনটা নাই? শেষের সাউন্ডটা নাই, অর্থাৎ ডিটা এখানে মিসিং। কারেন্ট ছিল না, মাত্র আসলো। ইলেকট্রিসিটি প্রবলেম, গরমে আল্লাহ খুব মুশকিল। জুথি আপু, আচ্ছা এইটা, এই যে এখানেও প্রচুর প্র্যাকটিস, অর্থাৎ পুরোটা বই সিরিজ 2 বইটা হচ্ছে পুরোটা প্রায় প্র্যাকটিসের বই, প্রচুর প্র্যাকটিস। এখানে ম্যাচিং থাকবে, অর্থাৎ ছবি, এটা যেমন এটা হচ্ছে কি ব্যাগ, এখান থেকে খুঁজে খুঁজে ব্যাগ ওয়ার্ডটাকে খুঁজে বের করতে হবে। ব্যাগ যখন এটা বলতে পারবে, তারপর ছবির সাথে ওয়ার্ডটা ম্যাচিং, ঠিক আছে? এরকম বেশ কিছু প্র্যাকটিস আছে। আর মূলত একদম নিউ চ্যাপ্টার যেটা পেয়েছি, ওকে, নিউ চ্যাপ্টার হচ্ছে এটা। এটা কি, সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড, অর্থাৎ ছবি দেখে নাম বলতে হবে আর সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। লিখতে হবে বলতে, যদি বেবি লিখতে না জানে, সেই ক্ষেত্রে আপনারা ছোট কাগজের টুকরোতে ওয়ার্ড লিখে দিতে পারেন, বেবি ওটা খুঁজে 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 এখানে বসাবে। একই কাজ, প্রি রাইটিং। ছবিতে কি আছে? খাপ। এতক্ষণ কিন্তু প্রথম লেটারটা, প্রথম সাউন্ড, মিডল সাউন্ড, শেষের সাউন্ডটা কি কিন্তু হচ্ছে বেবি প্র্যাকটিস করে এসেছে, ম্যাচ করে এসেছে। এবার তাকে কোনোটাই দেওয়া থাকবে না, সবগুলো মিসিং। এবার তাকে খুঁজে খুঁজে লেটার ব্লেন্ডিং করে করে, সাউন্ড ব্লেন্ড করে করে ওয়ার্ড লিখতে হবে। খাপ, খাপ, আ, খাপ। এবার কার সাউন্ড? সি এর। আ কার সাউন্ড? ইউ এর। কার সাউন্ড? ফি এর। খাপ। তার রাইটিং প্র্যাকটিস কি হচ্ছে? স্পেলিং কি মুখস্থ করার প্রয়োজন আছে? নেই। অর্থাৎ এভাবে পড়লে বেবির যে সিভিসি ওয়ার্ডগুলো, সেগুলো মুখস্থ করানোর কোনো প্রয়োজন নেই। বেবি নিজে থেকেই এরকম ব্লেন্ড করে করে লিখতেও পারবে, বলতেও পারবে।
অর্থাৎ পড়তেও পারবে। এরপরে আছে কিছু ইজি রিডিং ম্যাটেরিয়াল। এরকম আপনারা বাসায় যে কোনো রিডিং ম্যাটেরিয়াল আপনারা লিখে লিখেও পড়াতে পারেন বেবিকে। বাচ্চাদের পড়াতে হলে অবশ্য লেখা একটু স্পষ্ট করতে হয়, যেটা আমার জন্য খুব পেইনফুল হয়। ইউসুফকে লিখে যখন দিতাম তখন আমাকে খুব ধীরে ধীরে লিখতে হতো আর কি। তারপরের বইটা হচ্ছে, পরের প্র্যাকটিসটা কই গেল, এই যে এটা দেখুন, এটা হচ্ছে ছবি দেখবে, ছবি দেখে মানে সেন্টেন্স কমপ্লিট হবে এটার। আই ক্যান, ক্যান, আই ক্যান সি, আই ক্যান সি আ, নাম কি, পামকিন, আই ক্যান সি আ পামকিন। একইভাবে আই ক্যান সি আ ট্র্যাক্টর। তারপর দিস ইজ অ্যান অ্যান্ট, দিস ইজ আ ফিশ। ঠিক আছে, এভাবে হচ্ছে এই চ্যাপ্টারটা, এটা খুব মজার চ্যাপ্টার। সেলিনা হেনা আপু, আপু সিরিজ 3টা কবে আসবে? ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে আপু, খুব শীঘ্রই চলে আসবে, কাজ প্রায় শেষের দিকে। তারপর আরো কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে এখানে, জাস্ট কিন্তু এই প্যাপটা জাস্ট আমি আইডিয়া হিসেবে রেখেছি। এরকম যে কোনো কিছু আপনারা লিখে লিখে বেবিকে পড়াতে পারেন, ছোট ছোট প্যারা হিসেবে রেখেছি। তাহলে দেখুন এইভাবে ধীরে ধীরে কিন্তু পড়াটা বাড়ছে, রিডিং ম্যাটেরিয়ালের শেপটা কিন্তু বাড়ছে। 3+ বেবি লেটার চেনাতে পারছি না, কি করব আপু? লেটার চেনানোর জন্য ব্লকস নেন, ব্লকস ইজ দ্য বেস্ট ওয়ে। ব্লকস, পাজল, উডেন লেটার আর কি, যেগুলো এগুলো নেন, বাচ্চার সাথে খেলেন, লেটার দিয়ে খেলেন, প্লেডো দিয়ে করেন, এরকম ভাবে একটু সময় দেন, বাচ্চা শিখে যাবে। 3 মান্থের মধ্যে হবে আশা করি ইনশাল্লাহ আপু। সেলিনা আপু 3 মাসের মধ্যে ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন বই, দেখবেন যে অলরেডি লাইভে চলে এসেছি 3 মাসের মধ্যে বই নিয়ে। ইনশাল্লাহ দোয়া করবেন যেন সুস্থ থাকি আর কাজ যেন করতে পারি, খুব অল্প কিছু কাজ বাকি আছে। আচ্ছা, একদম শেষে হচ্ছে এরকম কিছু ফনিক স্টোরি আপনারা নিজেরাও মেক করতে পারেন। ওই যে বললাম সময় দিতে হবে, হ্যাঁ নিজেরাও করে বেবিকে পড়াতে পারেন। এই সিরিজ 2 এর এখানে যা যা আছে এগুলো যদি বেবি ভালোভাবে পড়ে, অর্থাৎ আপনার বেবি একদম প্রাথমিক স্টেজের রিডিংটা কমপ্লিট করে ফেললো, প্রাথমিক স্টেজের রিডিংটা একদম শেষ করে ফেললো, এরপরে বাকি থাকে হচ্ছে কি কি প্র্যাকটিস করবে সেটা ভিন্ন হিসেব। কিন্তু কোন কোন, হ্যাঁ আমার লেটার মুছে গেছে, কোন কোন স্টেপ ফলো করলে আপনি বাসায় বসে বেবিকে খুব সহজে, আমি বলবো যে আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, 2+ বা 2 বছর হবে, আপনি যদি 2 বছর 1 দিন বয়স থেকেও শুরু করেন খেলতে খেলতে, জাস্ট অনেকেই শুনে নেগেটিভ একটা কমেন্টস করে ফেলেন যে হচ্ছে এত ছোট বয়সের বেবিদেরকে শিখতেই হবে। না, শিখতেই হবে ব্যাপারটা কিন্তু কোনো ম্যান্ডেটরি বিষয় না যে শিখতেই হবে, এখানে কোনো প্রেসার করা হচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে এখন ম্যাক্সিমাম বেবিরা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে। আমার নিজের বেবিটাই নিউক্লিয়ার ফ্যামিলিতে, মা বাবা ছাড়া কিন্তু আর কাউকে সে পাচ্ছে না, দিনের মোস্ট অফ দ্য টাইম সে আমাকে শুধু পাচ্ছে। এখন এরকম একটা বেবিকে আপনি কতক্ষণ কি কি খেলায় ব্যস্ত রাখবেন আমাকে বলেন? ভ্যারিয়েশন দরকার তো, নয়তো কি হয়ে যাচ্ছে, টিভি, কম্পিউটার, নয়তো ওই মোবাইলে কার্টুন, অ্যাডিকশন হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যদি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বাচ্চার সাথে খেলতে খেলতে লেটার চেনানো যায়, সাউন্ড চেনানো যায়, হ্যাঁ মজায় মজায় যদি পড়তে শেখানো যায়, তারপর হচ্ছে একটু ম্যাথসের আইডিয়া দেওয়া যায়, তারপর হচ্ছে একটু বাংলা সম্পর্কে ধারণা দেওয়া যায়, অ্যারাবিক সম্পর্কে ধারণা যায়, যে যে ধর্মের আর কি সেটা সম্পর্কে ধারণা দেওয়া যায়, এমনকি বেবিরা যদি এটা হাসতে খেলতে গ্রহণ করে, আমার মনে হয় না এতে কোনো ক্ষতির আছে, বরং আমার মনে হয় এটা অনেক ভালো। স্কুলে ঢুকেই তাদের অ্যাটলিস্ট পড়াটাকে কখনো প্রেশার মনে হবে না। আর বাচ্চাদেরকে প্রচুর বই কিনে দেন, প্রচুর বই কিনে দেন, পড়তে না জানুক, আপনি পড়ে শোনান, গল্প খুব মজা করে পড়ে শোনাবেন, বইয়ের প্রতি আগ্রহী করেন, এটা খুব কাজে দিবে। একটা ছোট্ট স্টেপ খুব মানে ফিউচারে আপনাকে এমন কিছু ফিরিয়ে দিবে, এত বেশি ফিরিয়ে দিবে যে আপনি নিজেই অবাক হবেন, এমনকি তখন মনে মনে ভাববেন যে না এই কাজটা করে আমার খুব ভালো হয়েছে। এটা হচ্ছে বেস্ট ডিপোজিট বলা যায়, হ্যাঁ ইনভেস্টমেন্ট বলা যায়। পড়াটা পড়তেই হয়, বড় হোক ছোট হোক পড়তেই কিন্তু হয়, ইভেন ডে বাই ডে। যারা বলে বড় হলে পড়তে হয় না, এটা কিন্তু ভুল কথা, তাই না? আমরা যারা হায়ার স্টাডি নিয়েছি তারা কিন্তু
এটা জানি যে এটা হচ্ছে সবচেয়ে ভুল কথা, যে যত ওপরে যাওয়া যায়, যত হচ্ছে পড়াশোনা, যত আমরা ওপরে যাই তত পড়াশোনা কমে কমে না, অনেক বাড়ে, তাই না, চাপও বাড়ে। তো পড়ার ব্যাপারটা কিন্তু আমরা যেটা করেছি যে প্রেশার করে করে পড়েছি, তাই না, প্রেশার নিয়ে পড়েছি, মাথায় এক গাদা প্রেশার নিয়ে পড়েছি। তারপর হচ্ছে যে ভোকাবুলারি তো এখন মানে টপ ওয়ান্টেড এর মধ্যে আছে, মোস্ট ওয়ান্টেড ভোকাবুলারি। জব প্রিপারেশন বলি, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলি, মেডিকেল অ্যাডমিশন বলি, যেখানেই চাই কি হয়, ভোকাবুলারি আগে, ভোকাবুলারির বই আগে কিনে পড়া শুরু করতে হয়, কারণ আমরা ভোকাবুলারি জানি না। এখন আপনি যদি বেবিকে যে শুরু থেকে এভাবে পড়তে শেখান, ওয়ার্ড সম্পর্কে জানান, বিভিন্ন অবজেক্টের নাম সম্পর্কে জানান, ভোকাবুলারি এনরিচ হচ্ছে না, ছোট থেকে কিন্তু আপনার বাচ্চা অনেক সমৃদ্ধ হয়ে বড় হচ্ছে। তার কাছে, আপনার আমার কাছে যেটা প্রেশার মনে হয়, ওর কাছে কিন্তু এটা মনে হবে না, ঠিক আছে? তো পড়াশোনাটা প্রেশারের যে না, এটা বোঝাতে হলেও হাসতে খেলতে যদি পড়ানো যায়, এটা কখনোই খারাপ কোনো কিছু না, অবশ্যই খারাপ কোনো কিছু না। যারা ফলো করেছেন, যারা ভালো ভালো রেজাল্ট পাচ্ছেন, হ্যাঁ, তারা ভালো বলতে পারবেন, ঠিক আছে? অনেক আপু আছে, অনেক অনেক আপু আছে যে হচ্ছে যারা জানিয়েছেন তারা কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা এতটাও আশা করেননি যে এতটা চেঞ্জ হয়। আসলে আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমরা সবসময় না চারপাশকে খুব বেশি দোষ দিই, হ্যাঁ, আমার প্রতিবেশীকে খুব বেশি দোষ দিই যে সে এই কাজটা করে না, বা হচ্ছে কোনো অর্গানাইজেশনকে খুব বেশি দোষ দিই। যদিও আমি মানি যে যত বেশি দায়িত্বশীল, যার পদ যত উপরে তার দায়িত্ব তত বেশি, এটা ঠিক আছে, কিন্তু আমরা নিজেদের সমালোচনা করি না, নিজেদেরটা করি না। আমি বিশ্বাস করি যে আমি আশপাশকে, আমার চারপাশের পরিবেশকে হয়তো আমি উন্নত করতে পারবো না, কিন্তু আমি আমার ঘরের পরিবেশটাকে উন্নত কান্ট্রির মতো করতেই পারি, তাই না? পারি না? একটা স্টোরি বুক কি বাচ্চাদেরকে বেড টাইমে স্টোরির অভ্যাসটা করাতে পারি না, যে ঘুমাতে যাওয়ার আগে বই, একটা ছোট্ট গল্প শুনলো, বই থেকে শুনলো। বই থেকে শোনা আর মুখে শোনানোর মধ্যে পার্থক্য আছে, কারণ বই থেকে শোনানোর কারণ কি, সে দেখছে বই থেকে স্টোরি মজা করে পড়ে শোনানো হচ্ছে, এক্ষেত্রে তাকে তার আগ্রহটা কোন দিকে যায়, বইয়ের দিকে যাচ্ছে। সে মনে করে এটাতে এমন কিছু লুকানো আছে যেটা থেকে মা বা বাবা এত সুন্দর সুন্দর স্টোরি বলতে পারে, বা এত সুন্দর একটা মজার একটা সুন্দর মোমেন্ট সে পাস করলো বাবা মায়ের সাথে, তাই না? এটা কিন্তু সে বইয়ের প্রতি আগ্রহী হয়, ঠিক না? এভাবেই সে বইয়ের প্রতি আগ্রহী হয়। তো আমার মতে হচ্ছে যে বাচ্চাদেরকে বই দেন, আশপাশ কি, চারপাশের পরিবেশ কেমন খেয়াল করেন না, আপনি আপনার বাসার পরিবেশটা আপনার বাচ্চার জন্য কেমন করছেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার আমার কারো পক্ষে, আমরা আমজনতা, একদম মানে নিম্ন লেভেলের সাধারণ জনতা, তাই না? আমাদের ক্ষমতাও নাই একটা, মানে হচ্ছে একটা সুতা নাড়ানোর ক্ষমতাও আমাদের নাই। তো সেই জায়গা থেকে বেটার আমরা নিজেদের সংশোধন করি, নিজেদের জায়গাটাকে, নিজেদের চিন্তাধারাটাকে একটু ইমপ্রুভ করি। চায়না, জাপানের বাচ্চারা যা পারছে, আমার বাচ্চা কেন পারবে না? আমি শেখাবো, আমি শিখি, আমি পারি না ওকে, আমি শিখি, শিখে তারপর বেবিকে শেখাই। আমি পারলে আমার বেবি এমনিই শিখবে, ঠিক না? একটা বাসায় যা চর্চা চলে, বাচ্চারা কিন্তু সেটা অটো ফলো করে, অটো শিখে যায়, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো বাইরে কে কি করছে ওটা দেখেন না, বরং আপনি দেখেন আপনার বাসায় আপনার বাচ্চাকে আপনি কতটা বইয়ের দিকে, বা সুন্দর একটা বই পাঠের একটা অভ্যাস করতে পারছেন। এই যে জার্মানরা প্রচুর বই পড়ে, হ্যাঁ, বিভিন্ন সময় ডকুমেন্টারি গুলাতে দেখি, ভিডিওগুলোতে দেখি, তারা কি ওই ট্রেনে যাচ্ছে, বসছে, দাঁড়িয়ে আছে, যা করছে সামনে একটা বই, মানে কেউ ই বুক পড়ছে, কেউ হচ্ছে অডিও বুক শুনছে, কারো সামনে কাগজের বই ধরা, মানে বই পড়ছে। জাপানিজরা বই পড়ছে, উন্নত কারা, আমরা বেশি না ওরা, তাই না? তো এই যে বই পড়ায় যদি হচ্ছে কোনো বেনিফিট না থাকতো, আসলেই কোনো উপকার না থাকতো, আমার মনে হয় না উন্নত দেশের একটা মানুষও বই পড়তো। মানে বিনা প্রফিটের কাজে তারা সময় ইনভেস্ট করতো, এটা অ্যাটলিস্ট আমার মনে হয় না। এরকম করলে তারা উন্নত হতে পারতো না। আমার আপনার কাজ পুরো দেশকে উন্নত করা না, আমাদের পক্ষে সম্ভব না। এটা বড় বড় যারা দায়িত্ববান আছে, তারা বড় বড় মাথা যারা, তাদের দামি দামি বুদ্ধি, চিন্তা ভাবনা, তাদের মূল্যবান সময় চিন্তার ব্যাপার, ওটা আমাদের কাজ না, দায়িত্বও না, আমরা পারবও না।
আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের বাসায় আমাদের নিজের গণ্ডির ভেতরে কি করলাম, ঠিক আছে না? তো আমি বলবো যে আমি নেগেটিভ বিষয়গুলোকে একটু এড়িয়ে চলি, যা থেকে আমি ভালো পাচ্ছি, উপকৃত হচ্ছি, আমার পক্ষে বাসায় বসে করা সম্ভব হচ্ছে, আমাকে বাইরে যেতে হচ্ছে না, ছোট বেবি নিয়ে বাইরে যেতে হচ্ছে না, বাসায় বসে আমি করতে পারছি। আর এখন তো ওপেন ইনফরমেশনের যুগ, কোনো কিছু হাইড নাই, সব ওপেন, তাই না? চাইলেই করা যায়, একটু সময় বের করে নিতে হবে, একটা গুডউইল দরকার। এটাই মূলত আজকের লাইভের উদ্দেশ্য ছিল। আর পুরো প্রসেসটা কিন্তু আমি এভাবে লিখে দিয়েছি। এবার আপনারা গুছিয়ে আপনাদের পড়ানোর মানে আপনারা কিভাবে, তবে হ্যাঁ কখনোই প্রেশারাইজ করা যাবে না, কৌশল অবলম্বন করতে হবে, ট্রিক্স করতে হবে, কিচ্ছু করার নেই। বেবিকে হ্যান্ডেল করতে হলে এগুলো ফলো করতেই হবে। বিশেষ করে পড়াটা, তার নীতি নৈতিকতার ব্যাপারে আপনি তাকে ধমক দেন, হালকা বকুনি দেন, ওটা নিয়ে কথা বলবো না, কিন্তু পড়ার ব্যাপার নিয়ে একদম বকা যাবে না, কারণ এতে সে আগ্রহ হারিয়ে ফেলবে, পড়তে যাবে না, ভালো লাগবে না, শিখতে চাইবে না, ঠিক আছে? আর প্রচুর স্টোরি বুক দেন, যদি কম মূল্যে স্টোরি বুক চান যে কোনো জায়গা থেকে বই নেন, একদম বাংলায় চাইলে নীলক্ষেতে গেলে আপনি প্রচুর বাংলার ওপরে প্রচুর প্রচুর গল্পের বই পাবেন, সেটা পড়ে শোনান, বই থেকে পড়ে শোনান, মুখে মুখে না, বই থেকে পড়ে শোনান। বই থেকে পড়ে শোনানোর বেনিফিটটা অনেক, মুখে শুধু এমনি গল্প করার চাইতে বই দেখে পড়ানোর, বইয়ের ছবি দেখছে সে, আপনি খুব মজা করে এক্সপ্রেশন দিয়ে গল্প করছেন, এখানে বেবির অনেক ডেভেলপমেন্ট সম্পর্কিত। এখানে যারা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা খুব ভালো বলতে পারবেন, তারা খুব ভালো জানেন এই বিষয়গুলো, তারা ভালো বুঝছেন। তো এই ছিল মোটামুটি আজকের লাইভের উদ্দেশ্য এবং আজকের ক্লাস। আর হচ্ছে বরাবরই বলছি, যাদের কোনো টপিকসের উপরে ক্লাস লাগবে, বিশেষ করে গ্রুপ মেম্বার যারা আমার, জানাবেন, গ্রুপে পোস্ট করবেন, আমি সুন্দর করে দিব। আমাদের নুরুন্নাহার স্বপ্না আপু ওয়াই এর উপরে ক্লাস চেয়েছেন, কিন্তু আমি এটার জন্য একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে ওয়াই এর ক্লাসটা যথেষ্ট ডিফিকাল্ট এবং বড় একটা ক্লাস, এই কারণে আমি চাচ্ছি আগে বইয়ের কাজটা শেষ করে ফেলি, তারপর ওয়াই এর ক্লাস নিব। এছাড়া আপনাদের যে কোনো টপিকসে কোনো প্রবলেম মনে হলে, কোনো প্রবলেম ফেস করলে, ফনিক সিরিজ 1 বা 2 পড়াতে গিয়ে কোনো প্রবলেমে পড়লে পোস্ট করেন, আমি বলেন যে আপু এই বিষয়টার উপর ক্লাস নেন, এভাবে দাবি করে বলবেন, হ্যাঁ ঠিক আছে? এভাবে অধিকার নিয়ে দাবি করে বলবেন যে আপু এই বিষয়টার উপর ক্লাস নেন, বুঝতে পারছি না, আমি সুন্দর ক্লাস নিয়ে দিব, ফ্রি ক্লাস নিয়ে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যাদের যে সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছেন তার জন্য তো অবশ্যই উপহার থাকছে। ওকে, এবার ফাইনালি আল্লাহ হাফেজ।